আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার নিয়োগ দেওয়া হয়েছে। তো যারা যারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমেই রয়েছে 60 মুদ্রাকৃত কম্পিউটার অপারেটর, এর গ্রেড 13, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা মাত্র 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং 60 লিপি, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ ও বাংলায় 25 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, গণিত সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর রয়েছে ক্যাটালগার, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদের সংখ্যা মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা, এমএস অফিস ও অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। 4 নম্বর রয়েছে ক্যাশিয়ার, এখানে গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদের সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা অবধি। এখানে শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদের সংখ্যা 24টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এই ছিল মন্ত্রিপরিষদের প্রথম ধাপের সার্কুলার। এখন রয়েছে তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘর, মডেলার, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে অনূন্যত স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরামা তৈরির বাস্তব অভিজ্ঞতা। 2 নম্বর স্টোর কিপার, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুন্নত স্নাতক ডিগ্রি এবং স্টোরেজ কাজে অনুন্নত 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। 3 নম্বর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 4 গ্যালারি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা অবধি। শূন্যপদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ইংরেজিতে কথোপকথনের দক্ষতা। 5 নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16,
বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর ইলেকট্রিশিয়ান, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক ট্রেড কোর্স সার্টিফিকেট এবং ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত। 7 রিসেপশনিস্ট, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা। 8 প্রকাশনক সহকারী, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা অবধি। শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং এবং প্রকাশমূলক কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। 9 নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্রার্থীর উচ্চতা অন্যূনত 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 10 নম্বর অফিস সহকারী, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। শূন্যপদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্ন কর্মী, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এবং যান্ত্রিক ধৌত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে শূন্যপদের সংখ্যা ও পদের নাম। আপনারা আবেদন করতে চাইলে কিছু শর্ত অবলম্বন করতে হবে, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পরে পড়ে নেবেন, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, সর্বশেষ আপনাদের আবেদন করার জন্য গুগলে ঢুকে টাইপ করতে হবে cabinet.telecom.com.bd, এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ 29 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনপত্রের শেষ সময়ে 28/5/2026 বিকাল 5 ঘটিকা সময়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।